মতো ক্ষমার কোনো শেষ নেই। আমরা যখন কোনো ভুল করি বা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আল্লাহ আমাদের ঘুরে দাঁড়ানোর বা তওবা করার নতুন করে আরও একটি সুযোগ দেন। এটি হয়তো তার সীমাহীন দয়া ও মেহেরবানির বহিঃপ্রকাশ। এই যে দেখছেন, গতকাল রাতের ঘটনা এটা। আমি রাইস কুকারে ভাত বসিয়ে মোস্তাকিমকে নিয়ে বসেছিলাম। মোস্তাকিমের যেহেতু এক্সাম চলছে, ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। এদিকে যে দাউ দাউ করে আগুন জ্বলছে রাইস কুকারের প্লাগে, আমি তো সেটা জানিই না। পাশের ফ্ল্যাটের ভাবি এসে যখন দরজা নক করলো, উনি সরাসরি আগুনটা দেখতে পান। অল্পতে আমরা প্রত্যেকটা মানুষ রক্ষা পাই। তো রাতে যখন মোস্তাকিমের বাবাকে ফোন দিয়ে দেখালাম, বললাম, উনি রাতে এসে কারেন্টের সবগুলো সুইচ বোর্ড ঠিক করেছিল। আসসালামু আলাইকুম, আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল দেখার সৌভাগ্য হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত ছিল তাই। তো সকালে ঘুম থেকে উঠে এই যে কিছু টুকিটাকি বাজার ছিল সেগুলো গুছিয়ে নিলাম। সকালবেলা বাচ্চারা দুজনে স্কুলে চলে গিয়েছে, বাচ্চার বাবাও মার্কেটে চলে গিয়েছেন। আমি আমার একার জন্য 1 কাপ চা বানিয়ে নিব। আজকে তেমনভাবে কোনো নাস্তা তৈরি হয় নাই। মোস্তাকিমের বাবা মার্কেটে যাওয়ার আগে ভাত খেয়েছেন। আর মোস্তাকিম যেহেতু এক্সাম দিচ্ছে, তো 3 ঘন্টার পরীক্ষা হয়, ওকে সকালে আর নাস্তা দেই না, ওকে সরাসরি ভাত খাইয়ে দেই। ভাত খাইয়ে তারপর স্কুলে দিয়ে আসি। ছোট মানুষ যেহেতু, সেই 2টা 2:30 বাজে আসে, তখন দেখা যায় ওর ক্ষুধাও লেগে যেতে পারে, সেজন্য ভাতটাই দিয়ে দিই, যাতে ভাত খেলে ও 2-3 ঘন্টা অনায়াসে পরীক্ষাটা দিতে পারে নিশ্চিন্তে। তো আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। একা একা চা খেতে একদমই ভালো লাগে না, তারপরে কি করব, বিস্কিট চা খেয়ে তারপর সংসারের কাজে নেমে পড়ব। আজকে ঘরের কিছু টুকিটাকি কাজ করব। সামনে যেহেতু ঈদের আগে তো ঘরটর গুছিয়ে নিতেই হবে। এবার যেহেতু ঈদে কোথাও যাচ্ছি না, গ্রামের বাড়ি, ঢাকায় ঈদ করব, তাই নিজের সংসারটাকে একদম পরিপাটি করে নেব ঈদের উপযোগী করে। আমি তো কখনো ঢাকায় ঈদ করি না, সবসময় গ্রামে ঈদ করি, বাবার বাড়িতে করি কিংবা শ্বশুর বাড়িতে করি। এবার যেহেতু আমার বাসায় আমি ঈদ করব, তাই আমার বাসাটাকে একটু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নেব। একদিনে তো আর করা সম্ভব না, আস্তে আস্তে করব। গত রোজার ঈদে যেইভাবে সড়ক দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে বাবার বাড়িতে বলে এসেছি, আমরা কিন্তু আগামীতে কোরবানির ঈদ করতে গ্রামে আসবো না, আমাদের কিন্তু কোনো প্যারা দিবা না। মা কিন্তু এখনই বলতেছে যে তোরা কি গ্রামে আসবি না? আমি কিন্তু না করেছি যে না মা, এবার আর গ্রামে আসবো না, এবার আমি আমার বাসায় ঈদ করব। তো মোস্তাকিমের বাবাকে বলেছিলাম কাঁচা আম আনার জন্য, কয়েকদিন ধরে কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো উনি কাঁচা আমও এনেছেন, সেই সাথে পাকা আমও এনেছেন। এগুলো গুছিয়ে রাখলাম, এগুলো গুছিয়ে তারপরে চলে যাব ঘরের কাজকর্ম সারতে। আজকে বাচ্চাদের জন্য একটু স্পেশাল রান্না করব, আর রান্নাটা একদম শর্টকাট। তো আগে ঘরের কাজগুলো করব, তারপরে রান্নাটা করব। প্রত্যেকটা মানুষের জীবনেরই টাকার দরকার আছে, কিন্তু শুধু টাকা শান্তি এনে দেয় না। অনেকের ঘরে সব আছে, তবুও মন অস্থির। আবার কেউ সীমিত সামর্থ্য নিয়েও পরিবার, ভালোবাসা আর সম্মানের সাথে সুন্দরভাবে বাঁচে। জীবনের আসল হিসাব শুধু আয় নয়, কেমন মানুষ পাশে আছে, রাতে ঘুমাতে গেলে মন কতটা শান্ত, নিজের কাজ নিয়ে লজ্জা আছে কিনা, এসবেও কিন্তু শান্তি। টাকা উপার্জন করুন ঠিক আছে, উন্নতি করুন তাও ঠিক আছে, কিন্তু তার জন্য নিজের সততা, সম্পর্ক, স্বাস্থ্য এগুলো নষ্ট করবেন না। কারণ একদিন বুঝবেন যা পেতে গিয়ে নিজেকে হারিয়েছেন, সেটা হাতে থাকলেও আনন্দ দেয় না। আপনি সেটা অর্জন করতে গিয়ে নিজেকে এত নিচে নামিয়েছেন, যেখান থেকে আপনি কারোর সাথে উঁচু গলায় কথা বলতে পারবেন না, সম্মানের সাথে বাঁচতে পারবেন না, সম্মান নিয়ে কারোর সাথে দাঁড়াতে পারবেন না।
সততা হারিয়ে পাওয়া অর্জন শেষ পর্যন্ত আনন্দ দেয় না, সেটা কিন্তু আপনিও জানেন। কারণ নিজের চোখেই তখন মানুষ হিসেবে নিজেকে ছোট মনে হবে। আমার আশেপাশে এমন মানুষ আছে যাদেরকে আমি নিজের চোখে নিচে নামতে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। সত্যি বিশ্বাস করুন, আমার এত খারাপ লাগে। আমার মন চায় চিৎকার করে বলি যে এই পথটা ভালো না, এই পথ আপনাকে দিন দিন নিচে নামিয়ে নিচ্ছে। কিন্তু আমার পা বাঁধা, হাত বাঁধা, চাইলেও আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। সত্যি খুবই খারাপ, খুবই দুঃখজনক বিষয়। আপনাদের সাথে শেয়ার করছি, কারণ মন থেকে কথাটা আমি সরাতেই পারছি না, নিজের মনটাকে হালকাই করতে পারছি না। এত সুন্দর একটা মানুষ, এত আল্লাহর ধার্মিক ছিল, নামাজ কালাম আল্লাহর পথে ছিল। একটা সময় যদি উনি বেলাইনে চলে যায়, তখন কিন্তু এই বিষয়টা কেউ মেনে নিতে পারবে না। আর আমার যেহেতু চোখের সামনে, আমি তাকে দেখি শুনি, আমি তো একদমই মেনে নিতে পারছি না। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম তাকে সুপথে আনার জন্য, কিন্তু সে আমার চেষ্টাটা ব্যর্থ করে দিয়েছে। আল্লাহ পাক তাকে হেদায়েত করুক। আমি চাই, তার 2টা সন্তান আছে, সেই সন্তানের মায়ায় পড়ে নিজের যে কাজটা নিজে করছে সেটা থেকে সে চলে আসুক, তওবা করুক। টাকাই মানুষের সব কিছু না। টাকা যে তার সম্মানটা আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিচ্ছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু ঘরের ফার্নিচারগুলো সবগুলো মুছে নিয়েছি। ঈদের তো আর বেশি দিন বাকি নাই। এই বলতে বলতেই কিন্তু ঈদ চলে আসতেছে। তো একা হাতে যেহেতু কাজ করব, একদিনে তো সব করা সম্ভব না। দুপুরে যেহেতু রান্নাবাড়া করতে হয়, তাই কিছু কিছু কাজ এগিয়ে রেখে তারপর দুপুরে রান্নাটা করতে যাই প্রতিদিনই। সেইভাবে তো আর ভিডিও করা সম্ভব হয় না, আপনাদের সাথে শেয়ার করাও যায় না। এখানে সুইচ বোর্ডগুলো অনেক ময়লা হয়েছিল, অনেক দিন ধরে এগুলোতে হাত দেওয়া হয় না। প্রতিদিনই চোখে পড়ে পরিষ্কার করব, মুছবো, কিন্তু সেভাবে করা হয় না সময় করে। গতকাল রাতে ওই ঘটনাটার পর নিজেকে অনেক বেশি নিশ্চুপ মনে হচ্ছে, কোনো কথাই বলতে পারছি না, একটা ভয় ঢুকে গিয়েছে। নিজের জন্য কোনো টেনশন নাই, কিন্তু বাচ্চারা তো আছে, বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশন করি। ঘরে যেহেতু সিলিন্ডার ব্যবহার করি, কারেন্টে রান্না করি, সব কিছু নিয়ে একটা ভয়ের মধ্যে থাকতে হয়। কখন কোন দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, এটাই চাই। তো সুইচ বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করেছি, আপনারা তো দেখলেনই। পরিষ্কার করার পর এত বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি এগুলো নতুন এনে লাগানো হয়েছে। যে কোনো জিনিসে পরিষ্কার করার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই দিকেই বারবার চোখ যায়। ফ্রিজটা পরিষ্কার করলাম, ফ্রিজের ভিতরে কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম। উপরটা যেহেতু ধুলোবালি হয়, তাই উপরটাও পরিষ্কার করে নিলাম। ফার্নিচার পরিষ্কার করে, সুইচ বোর্ড পরিষ্কার করে, ফ্রিজ পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে নিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম একটু আম ভর্তা করতে। এটা হচ্ছে কাজের ফাঁকের বিরতি, একটু রিল্যাক্সে আম ভর্তা খেয়ে তারপরে যাব রান্না করতে। অন্য কেউ আম ভর্তা করে দিলে না, সেই আম ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু করার মতো কেউ নাই, আমাকেই করতে হবে। তো আম ভর্তা সোহানা তেমন একটা খেতে চায় না, ও ঝাল খেতেই পারে না। আর টক জাতীয় জিনিস একটু ঝাল ঝাল করে খেলে ভীষণ ভালো লাগে আমার কাছে, আমি যেহেতু ঝাল পছন্দ করি। ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা তো অনেকেই অনেক কাজ এগিয়ে নিচ্ছি। তবে সবাইকে বলি, একদিনে সব কাজ করতে যাবেন না, তাহলে অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন। আস্তে আস্তে কাজ করবেন, একদিন একদিন করে করবেন, আমি যেভাবে করি। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে মুরগি ভুনা করব। মুরগিটা ভুনা করার জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে মুরগিটা দিয়েছি। আজকে মুরগি ভুনা করব, সেই সাথে চিংড়ি মাছের বড়া বানাবো। তো আমার ননদ বলছিল যে চিংড়ি মাছের বড়ার মধ্যে আলু কুচি করে দিলে নাকি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ওনার রেসিপিটা আমি ট্রাই করব, আর সেই সাথে পোলাও রান্না করব। এদিকে মুরগিটা বসিয়ে দিয়ে আমি আমার ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। রান্নাটা হতে থাক, সেই সাথে আমার কাজগুলো হয়ে যাক। রান্নার পাশাপাশি রান্নাঘরে যে থালাবাটি ধোয়া, তারপর কাটাকাটি করেছি সেইগুলো পরিষ্কার করা, এগুলো করে নিই, তাহলে রান্নার সাথে আমার বাকি কাজগুলো হয়ে যায়।
আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, তাই আমার ভয়েসটা অনেক বেশি আস্তে পাবেন আপনারা। কারণ আজকে কেন জানি কথা বেরই হচ্ছিল না। তারপরে যেহেতু ভিডিওটা আজকে দিতে হবে, তাই আপনাদের সাথে ভয়েসটা কোনো রকম দিলাম। আমার ভয়েসের আশেপাশে অনেক সাউন্ড পাবেন, তো সেইভাবে আজকে আর মানে কাটাকাটি করি নাই, যেমন হয়েছে ঠিক সেইভাবেই দিয়েছি। আমি জানি আমার অডিয়েন্সরা আমাকে সবসময় ভালোবাসেন, আমার ভালো মন্দ নিয়েই বাসবেন। এদিকে মুরগির ভুনাটা প্রায় হয়ে এসেছে। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিলাম, যদিও কষানোর টাইমে কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখন জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো। এটা হতে হতে আমি চিংড়ি মাছের বড়াটা ওইটা মাখিয়ে নিব। আর আজকে চিংড়ি মাছের বড়া করার জন্য যেহেতু ছোট চিংড়ি, তাই চিংড়িটা বেটে নিয়ে এটা হাত দিয়ে ডলে কষলে তারপর মিশিয়ে নিব। আলুটা আরেকটু কুচি হলে বেশি ভালো হতো, যেহেতু আমার হাতে ব্যথা ছিল সেভাবে আলুটা কুচি করতে পারি নাই। তবে চিংড়ি মাছের বড়াটা বানানোর পর সত্যি খেয়ে অনেক বেশি ভালোই লেগেছে। আমি জানতামই না যে চিংড়ি মাছ না বেটে তারপর আলু দিয়ে এত সুন্দর করে বড়া বানানো যায়। আমি চিংড়ি মাছের সাথে একটু ডাল বাটা দিই, তো এভাবে আলু দিয়ে যে বানানো যায় সেটা জানতামই না। তো ধন্যবাদ আপাকে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। এদিকে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে পোলাও হতে তো বেশি একটা সময় লাগে না, তো পোলাওটা বসিয়ে তারপরে বড়াগুলো ভেজে নিব। আমরা যেহেতু দুপুরে খাবো আর বাসায় যেহেতু পুরুষ মানুষ নাই, তাই তেমন প্যারাও নাই। রান্নাটা যে তাড়াহুড়ো করেই করতে হবে তেমনটাও না। তো রিল্যাক্সে রান্না করছি, সেই সাথে পাশাপাশি কাজও করছি। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য পুরো রেডি। তো এদিকে পোলাওটা পানি দিয়ে তারপরে আমি চিংড়ি মাছের বড়াটা বানাতে যাব। ভালো করে চালটা ভেজে নিয়েছি, ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। রাইস কুকার আর প্রেশার কুকার, এই দুটো জিনিসই আমার খিচুড়ি পোলাও রান্না করতে না ভীষণ ভালো লাগে, কেন জানি খুব সুন্দর ঝরঝরা হয়। তো এদিকে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে ঈদের প্রস্তুতি হিসেবে ঘরের কিছু কাজ এগিয়ে নিলাম, তবে রান্নাঘরের কাজ এখনও কিছু করা হয় নাই। রান্নাঘরটা পরিষ্কার করব, সেই সাথে রান্নাঘরের কিছু টুকিটাকি কাজও আছে। তো ঈদের মধ্যে আমাদের যা যা লাগে সেইগুলো রেডি করতে হবে। তো চিন্তা করছি এগুলো আবার কিছুদিন পরে করব, একসাথে তো করা সম্ভব না। আবার এমনিতেও আমার শরীরটা তেমন একটা ভালো না, কোনো একটা কাজ করব সেই কাজের এনার্জিটা একদমই নাই। এখানে কিছুটা চিংড়ি মাছের বড়া ভেজেছি আর কিছুটা রেখে দিয়েছি, এই অর্ধেকটা রাতে ভাজবো গরম গরম। তো সবগুলো তো আর খাওয়া হবে না, সেই জন্য অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আমাদের জন্য ভাজলাম। অলরেডি রান্নাবাড়া কমপ্লিট, আমরা দুপুরের খাবারটা খাবো। আর এখানে প্লেটটা সাজিয়েছিলাম, যেহেতু ফেসবুকের জন্য ছোট ছোট রিলস ভিডিও তৈরি করি, তাই সেজন্য প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম একটা ছোট ভিডিও বানাবো বলে। প্লেটটা সাজানোর পর মোস্তাকিম বলছিল, আম্মু আমাকে একটা প্লেট এভাবে সাজিয়ে দাও। তো ওকে আর প্লেট না সাজিয়ে দিয়ে এই প্লেটটাই দিয়ে দিলাম। মুরগির পাটা বললাম তুমি এটা উঠিয়ে রাখো। প্লেটটা আমি আমার জন্যই সাজিয়েছিলাম, যেহেতু মুরগির পাটা আমি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিওর মাধ্যমে কারো যদি কোনো খারাপ লাগে বা আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ নিঃশ্বাসের কোনো ভরসা নাই। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার মাত্র হয়তো বা আমি পৃথিবী ছেড়ে চলেও যেতে পারি, তাই সবাই আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো কথার মাঝে আপনারা কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।